হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আবার চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে। এর আগের পার্টটা তো তোমরা দেখেই নিয়েছো, পুরীতে নন্দনকাননে সাফারি করতে গেছিলাম। তার পরের দিন এটা দুপুরবেলাতে আমরা লাঞ্চ করতে এসেছিলাম। তারপর খাওয়া দাওয়া করার পরে আমরা যাব একটু ঘুরতে গোল্ডেন বিচ পুরীতে। এইটা হচ্ছে নতুন হয়েছে গোল্ডেন বিচটা পুরীতে। আর এখানে দেখো মারা সবাই আইসক্রিম খেতে ব্যস্ত, কিন্তু আমার মা ঠান্ডা লেগে যাওয়ার ভয় এখানে বলছে না আমি খাবো না। তাই জন্য পুরান নিজেই ওই আইসক্রিমটা নিয়ে নিল। আর ও তো আইসক্রিম খেতে একদম ওস্তাদ, দুটো হাতে দুটো আইসক্রিম নিয়ে ও খাচ্ছে। যাই হোক, তারপর আমরা সেখান থেকে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আর ও ওকে বললাম একটু ভিডিও করতে, আর ও আলতু ফালতু বকতে শুরু করে দিল মানে ক্যামেরাটা নিয়ে। তারপর দেখো কি সুন্দর এখানে সূর্যটা উঠেছে, লাগছিল খুব সুন্দর কিন্তু। আর এখানে গোল্ডেন বিচ চলে এসেছি। গোল্ডেন বিচ ঢুকতে গেলে তোমাদের টিকিট কেটে তারপরে ঢুকতে হবে। এখানে আমরা টিকিট কেটে নিলাম। তারপর দেখো এখানে কি সুন্দর ভিউটা। আর এখানে না গোল্ডেন বিচে একটা রিসর্ট মতো আছে, খুব সুন্দর কিন্তু এখানে এই রিসর্টটা। আর এখান থেকে ভিউটাও খুব সুন্দর সমুদ্রের পাওয়া যায়। আর তারপর আমরা চলে যাচ্ছি গোল্ডেন বিচের ভিতরে। আর তখন না সানসেট হচ্ছিলো, আরও সুন্দর লাগছিল দেখতে জায়গাটা। আর দেখো এখানে কি সুন্দর করে ফার্স্টেই ফ্রন্ট গেটটাকে সাজিয়েছে ফুল দিয়ে। আর ভিতরে তো একদম ফুলে ভর্তি এই জায়গাটা, খুব সুন্দর লাগবে। তোমরা যখনই যাবে এরকম ফুলই দেখতে পাবে, কোনো সময় আমি ফাঁকা দেখিনি যতবারই গেছি। তো দেখো এখানে আমরা ফুল দেখতে একটু ঢুকেছি। পুরো এত সুন্দর লাগছিল না, এখানকার ভিউটা দারুণ লাগছিল। তো তারপর আমরা একটুখানি যার সামনেটা ঘুরে আমরা চলে গেলাম সি বিচে। তার যখন ওখানে সানসেটটা হচ্ছিল এত সুন্দর লাগছিল না ভিউটা, যে কি বলবো। তো আমরা ওখানে দাঁড়িয়ে কিছু ভিডিও ফটোশ্যুট এই সমস্ত করে দেখো সন্ধে হয়ে গেছে অলরেডি। করে যখন ফিরছি, আর কি সুন্দর লাগছে না রিসর্টটা দেখতে গোল্ডেন বিচের। তো তারপরে এখন ভিতরে গেছিলাম আমরা একটুখানি ঘুরে দেখার জন্য। আর এই ফুলগুলো এত দারুণ লাগছে, আমি তো ভেবেছিলাম এই যে স্টিকের ফুলগুলো যে কালার করা হয়, কিন্তু আমি এখানে এসে দেখলাম প্রত্যেকটা কালার আলাদা আলাদা আছে অ্যাকচুয়ালি, বোকেতে সেইগুলোই দেওয়া হয়। যাই হোক, তারপরে ফিরছিলাম, ফেরার পথে দেখতে পেলাম কি সুন্দর ফল হয়ে আছে এই গাছটাতে। আর কি সুন্দর দেখো এই পাতাগুলো লাগছে না দারুণ, খুব সুন্দর লাগছিলো। তারপরে আমরা চলে গেলাম সি বিচের ধারে। এখানে আমি দেখতে পেয়ে গেছি কর্ন সিদ্ধ করছে। আর যেখানেই আমি দেখতে পাবো পাহাড়, সমুদ্রের ধার, সমতল যেখানে পাবো সেখানেই আমি এটা খাবোই, আমার এতটাই ভালো লাগে খেতে। যাই হোক, খাওয়া দাওয়া করার পরে তারপর সি বিচের ধারের যে দোকানগুলো বসে নিচে, সেইখানে আমরা নামলাম একটুখানি কেনাকাটা করবো বলে। তো এখানে একটু শাক কিনছিলাম আমার শাশুড়ি মায়ের জন্য, উনি বেশ শাক বাজাতে পছন্দ করেন, তাই জন্য নিয়ে যাচ্ছিলাম। আর এখানে আমার বাবা দেখছে ভিডিও করছে, তাই আমাকে বলছে একটু ভিডিও করতো। আর সামনে এগিয়ে এগিয়ে আসছে, আমি বলছি একটু সরে যাও, নইলে তো তোমাকে কেটে যাচ্ছে, তাই জন্য আবার সরেও গেল। তারপর হচ্ছে আমার বাবা আঙুল দিয়ে দেখাচ্ছে তোমাদেরকে, বলছে দেখা এটা ভিডিও করে, যে দূরে ট্রলারগুলো চলছে কি সুন্দর আলোগুলো, কিন্তু ভিডিওটা দেখা যাচ্ছিল না। আর এখানে আমরা মদনমোহন আর ছোট্ট এই সিঙাড়াগুলো নিয়ে নিয়েছিলাম। আমার যে কী খেতে ভালো লাগে, এই যে কী আর বলবো। তোমরা যারা পুরীতে এসছো এই মদনমোহন আর এই সিঙাড়াগুলো খেয়ে দেখেছো কি কোনো দিনও? যারা খাওনি অবশ্যই ট্রাই করো, কিন্তু দারুণ লাগবে। তারপর আমরা এখানে সি বিচের ধারে একটু বসতে এলাম, চা খেলে তবেই এখানে বসতে পারবে। আর যদি এমনি বসতে যাও তো তোমরা টাকা দিয়েও বসতে পারো। তারপর আমরা ডিনার করে রাত্রিবেলা ফিরছিলাম বাড়িতে। আর জলের বোতল কিনতে গেছিলাম, পুরান আবার ভিডিও করছে দেখে আবার উল্টোপাল্টা বকতে শুরু করে দিয়েছে। যাই হোক, সবাই খুব ভালো থেকো। আজকের ব্লগটা এই পর্যন্তই থাকলো। টাটা।